দীপক ও বালুর খুব ভালো সম্পর্ক ছিল। তারা একই গ্রামে বসবাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। দীপক গ্রামে সবজি বিক্রি করত আর বালু বাইরের রাজ্যে কাজ করত। দীপক ও বালুর বিয়ে হয়। তাদের দুজনার সংসার খুব ভালোভাবে চলছিল নিজের। দীপকের সবজি দোকানে সবজি কিনতে আসতো বালুর বউ। দীপক বৌদি বলে ডাকতো। বৌদির সাথে খুব ইয়ার্কি করত দীপক তার দোকানে। তাদের এই ইয়ার্কির সম্পর্ক থেকে কিছুদিনের মধ্যেই তৈরি হয় পরকীয়ার সম্পর্ক। তাদের পরকীয়ার সম্পর্ক বেশ কিছুদিন খুব ভালোভাবে চলতে থাকে। দীপক ও বৌদি বিছানা গরম করছিল সে সময় রান্নাঘরে, কিন্তু পাড়ার একজন ছেলে দেখে নেয় রান্নাঘরে তাদেরকে ঢুকতে। সে পাড়ার ছেলেটা আরও পাড়ার দুজনকে বলে। এইভাবে এই কথাটা কানে পৌঁছে যায় বালু। বালু তো শুনে অবাক হয়ে যায় পুরো। সে বিশ্বাস করতে পারে না তার বউ পরপুরুষের সাথে এরকম করতে পারে এবং তারই বন্ধু দীপকের সাথে সে ভাবতেই পারে না। বালুর বিশ্বাস হলো না তার পাড়ার ছেলেদের কথায়। তার মনে সন্দেহ জন্ম হলো। সে একদিন ভাবলো একবার দেখাই যাক পরীক্ষা নিয়ে। একদিন বালু আর তার বউ রাতে শুয়ে আছে। বালু কিন্তু সে মটকা মেরে শুয়ে আছে। সে সময় রাত 1টা বাজে। তার বউ একজনকে ফোন করে বলে চলে এসো। তারপর দীপক চলে আসে এবং রান্নাঘরে তারা দুজনে ঢুকে যায়। ঠিক বিছানা গরম করতে শুরু করেছে সে সময় বালু চলে যায় একটা মোটা ডাক নিয়ে। এরপর তাদেরকে বলে যে তুই আমাদের সাথে এমন করতে পারলি, আমার সাথে এমন করতে পারলি, তুই বন্ধু হয়ে আর তুই বউ হয়ে এরকম করতে পারলি, আমাকে এত বড় ধোঁকা দিতে পারলি। এই বলে দীপকের কে মারতে শুরু করে বালু। বালু হাত থেকে বাঁচার জন্য দীপক তার লাঠিটা ছাড়িয়ে তাকে মারতে যায়, কিন্তু ভুলবশত দীপকের লাঠি চালানোটা ভুল হয়ে যায় এবং বালুর মাথায় লেগে যায় পুরো লাঠিটা। এরপর বালু ওখানেই ছটফট করে পড়ে গিয়ে মারা যায়। দেখুন পরকীয়া সম্পর্কের ফল। নিজের রস কাম বাসনা মেটাবার জন্য কিভাবে পুরো পরিবারের জীবন নষ্ট হয়ে গেল। তাই সকলকে বলবো এই পরকীয়া থেকে দূরে থাকো এবং নিজের জীবনকে সুরক্ষিত রাখো। তার 5 বছর পরে পুলিশ এনকোয়ারি করে তাদের জেল হয় দীপক এবং তার বউয়ের। এভাবেই তাদের জীবনটা 12 বছর জেলে কেটে যায়।